হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল আমরা ঘুরতে গিয়েছিলাম রংপুর সুগার মিলস লিমিটেড, যেটি রংপুর চিনিকল নামে পরিচিত। এই সুগার মিলটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত। বর্তমানে এই চিনিকলটি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে এক সময় পার্কিং ছিল, মানে গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করতো, সেটা এখন একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এটা হচ্ছে মেইন গেট, এখানে প্রবেশের নিষেধাজ্ঞা আছে, তারপরও আমরা একটু বলে তারপর ভিতরে প্রবেশ করতে পেরেছি অল্প কিছু সময়ের জন্য। তো এই চিনি কলটির নির্মাণ কাজ শুরু হয় 1954 সালে এবং এটির কাজ শেষ হয় 1957 সালে। এই মিলটিতে দৈনিক আখমারাই ক্ষমতা ছিল প্রায় 1500 মেট্রিক টন। চিনিকলের আওতায় প্রায় 1400 শ্রমিক কাজ করত এবং এখানে নিজস্ব খামার বা আবাদি জমির পরিমাণ হচ্ছে 1982 একর। তো এখানে এক সময় অনেক আখের চাষ হতো এবং চিনি উৎপাদন হতো, কিন্তু 2020 সালে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেখিয়ে এই মিলটি বন্ধ করে দেয়া হয়। তারপরে যে এই পরিত্যক্ত অবস্থায় আছে বর্তমানে, এর প্রতিটি ভবন প্রায় নষ্ট হয়ে গেছে এবং যন্ত্রগুলো একদম নষ্ট এবং ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক জঙ্গল এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এইগুলা অফিস রুম, মোটামুটি কিছু কার্যক্রম চলছে। তো পুনরায় চালু হবে কিনা জানা যায়নি এখনও, সব প্রতিশ্রুতি দিয়েছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম চিনিকল দেখে মহিমাগঞ্জ স্টেশনে, রেল স্টেশনটা দেখার জন্য। তো সৌভাগ্যক্রমে সেই সময় একটি ট্রেন চলে আসে, আর স্টেশনের ট্রেন আসলেই স্টেশনের পূর্ণতা পায়। তো আমরা যখন স্টেশনে অবস্থান করছিলাম, তো সেই সময় একটি ট্রেন চলে আসে, সম্ভবত এটি দোলনচাঁপা এক্সপ্রেস ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর আমরা কিছু সময় রেল স্টেশনে অবস্থান করি। তো এই মহিমাগঞ্জ রেল স্টেশনটা অনেক সুন্দর একটা জায়গা এবং চারপাশে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, পাশে একটা নদী ছিল। তো এখানে সব ট্রেন দাঁড়ায় না, কিছু ট্রেন দাঁড়ায়। তো এই স্টেশনের পাশ দিয়ে গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা রাস্তা চলে গেছে। আমরা কিছু দূর হাঁটছিলাম। তো গতকালকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, না রোদ না বৃষ্টি এবং অনেক বাতাস ছিল। তো সব কিছু মিলিয়ে রেল লাইনে হাঁটতে বা চারপাশটা উপভোগ করতে অনেক বেশি ভালো লাগছিল আমার। তো তারপর আমরা এসে স্টেশনে বসে অনেক খুঁজে ওয়ান টাইম গ্লাস পাই যেখানে চা খাওয়ার জন্য, কারণ আমরা চাচ্ছিলাম এখানে বসে চা খাবো। তো পরে আমরা ওখানে বসে চা খেলাম, আর ফেরার সময় একটু বৃষ্টি ছিল। সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে।